এখানকার প্রতিটা ঝাড়বাতিতে স্বর্ণের প্রলেপ দেয়া রয়েছে। মূলত এগুলো সবই মসজিদ আল হারামের আদলে তৈরি করা। মসজিদ আল হারামের আব্দুল আজিজ এক্সটেনশনে গেলে আপনারা এ ধরনের ঝাড়বাতি দেখতে পাবেন। আর এছাড়াও মাঝখানে একটা চমৎকার বড় আকারের ঝাড়বাতি রয়েছে, এটাও মসজিদ আল হারামের অনুকরণই এখানে বসানো হয়েছে। হ্যাঁ, বিশ্বাস করতে কষ্ট হলেও আজকে আমরা বরিশাল শহর থেকে একেবারে একটা অজ পাড়াগায়ে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদ দেখার জন্য। আর এই মসজিদের নাম আপনাদের অনেকেরই জানা রয়েছে, এটা সেই বিখ্যাত গুটিয়া মসজিদ। অনেকেই হয়তোবা এখানে ঘুরতে এসেছেন, কিন্তু এখানে কিভাবে আসা যায়, আপনারা কি কি দেখতে পাবেন, আর এই মসজিদের ইতিহাসই বা কি, সেগুলো জানার জন্যই আজকের আমাদের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা আপনাদেরকে গত পর্বে মাধবপাশা দুর্গা সাগরটি ঘুরিয়ে দেখিয়েছি, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে ঘুটিয়া মসজিদ। মাধবপাশা থেকে ঘুটিয়া মসজিদ যাচ্ছি। এখান থেকে যেতে মাত্র 10-15 মিনিট সময় লাগে, আর ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। আপনারা যদি সরাসরি বরিশাল থেকে গুটিয়া মসজিদে আসেন, সেক্ষেত্রে অটো কিংবা মাহেন্দ্র ভাড়া পড়বে 40 টাকা করে জনপ্রতি। আর বরিশাল থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগে। বর্তমানে আমরা যে ব্রিজটি পার হচ্ছি, এটা হচ্ছে মাধবপাশা ব্রিজ। এখান থেকে খুব বেশি একটা সময় কিন্তু আমাদের লাগবে না, মোটামুটি 10 মিনিটের ভেতরেই আমরা পৌঁছে যাব। আর এই রোডটা কিন্তু একেবারে বানরি পাড়া পর্যন্ত চলে গিয়েছে। তবে এই দিকের রাস্তাঘাট কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, যার কারণে যাওয়ার পথে আমাদেরকে তেমন একটা বেগ পেতে হলো না, মোটামুটি আরামেই আমরা পৌঁছে গেলাম। আমরা অবশেষে চলে এসেছি সে বিখ্যাত গুটিয়া মসজিদে। এটা হচ্ছে গুটিয়া মসজিদের গেট। মসজিদের সামনে আপনারা সন্দেশ পাবেন, একটা গুড়ের একটা চিনি। দাদা, সন্দেশ কত করে? সাদাটা হচ্ছে 20 টাকা আর লালটা হচ্ছে 25 টাকা। এখানে দুই পাশে অনেক খাবার হোটেল রয়েছে, আপনারা দুপুরের খাবারটাও এখানে সেরে নিতে পারবেন। এই মসজিদের নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ, সবাই এটাকে ঘুটিয়া মসজিদ হিসাবে চিনে। প্রতিদিন প্রচুর পর্যটক আসে এই মসজিদটা দেখার জন্য, কিন্তু নামাজ পড়ার জন্য খুব কম লোকই আসে। মসজিদে ঢুকি কিন্তু একটা চমৎকার পুকুর রয়েছে, আর এখানে দুটো গাছ রয়েছে। শীতকালে পাতাগুলো ঝরে গিয়েছে সব, আর বর্ষাকালে এই জায়গাটা কিন্তু সবুজ শ্যামল থাকে। এবং পুকুর ঘাটের চারপাশে বসার চমৎকার ব্যবস্থা রয়েছে, চাইলে এইসব জায়গায় বসতে পারেন। এখানে অনেকেই আসেন, ছবি তোলেন, ফটো সেশন করেন। নিচে একটা চমৎকার ঘাট বাঁধানো রয়েছে। এই জায়গাগুলোতে অনেকেই অজু করেন, গোসল করেন, এবং এখানে অনেক মাছও রয়েছে। চাইলে বড়শি দিয়ে টিকিট কেটে এখানে মাছ ধরা যায়। সবচেয়ে আশ্চর্যের জিনিস হচ্ছে এখানকার যে লাইটগুলো লাগানো রয়েছে, এগুলো কিন্তু সব ইউরোপিয়ান স্টাইলের। আধুনিক আমলে বাংলাদেশে যতগুলো মসজিদ তৈরি করা হয়েছে, তার ভেতরে এই গুটিয়া মসজিদ হচ্ছে অন্যতম সুন্দর একটা মসজিদ। আবার অন্যদিক থেকে চিন্তা করলে এটিই হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর মসজিদ, আর সবচেয়ে বড় এরিয়া নিয়েও এটি তৈরি করা হয়েছে। মসজিদের এই পাশে হেলিপ্যাড রয়েছে, আমরা এখন হেলিপ্যাডটি দেখার জন্য যাচ্ছি। এটা ঠিক এই যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, এটা ঠিক পাশেই অবস্থিত, এবং পেছনে চমৎকার একটি বাগান রয়েছে, একটা দিঘি রয়েছে। আকাশের উপর থেকে দেখলে দেখা যায় এই মসজিদের চারপাশে লেক খনন করা হয়েছে। এখানে একটা দিঘি রয়েছে, এই দিঘিতেও আপনারা টিকিট কেটে মাছ ধরতে পারবেন, তবে এখানকার চার্জ একটু বেশি। আমরা দারওয়ানের কাছ থেকে জেনে নিব আসলে এখানকার মাছ ধরার চার্জ কত। এদিকে হচ্ছে হেলিপ্যাডটা।
মসজিদে ঢুকি আপনাদের চোখে পড়বে সেই সুউচ্চ মিনারটি এবং চমৎকার একটা চত্বর। পেভমেন্টের মাঝে মাঝে আবার ঘাস হয়েছে। কিছুক্ষণ পরে হচ্ছে নামাজের সময়, তাই মসজিদ খোলা রয়েছে। এখন ভিতরে প্রবেশ করা যাবে। সাধারণত নামাজের সময় ব্যতীত অন্যান্য সময়ে এই মসজিদ বন্ধ করে রাখা হয়। এর কারণ হলো বিভিন্ন রকমের পর্যটক আসার কারণে বর্তমানে মসজিদের পবিত্রতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই দরজা বন্ধ করে রাখা হয়। মসজিদে ঢুকে আপনাদের চোখে পড়বে চমৎকার গ্লাসের নকশা, লাল নীল কালারের নকশাগুলো করা রয়েছে। এছাড়াও এই মসজিদের সিলিং এর ডিজাইনও আপনাদের নজর কাড়বে মাশাল্লাহ। আর তার চেয়েও বেশি নজর কাড়বে সিলিং এ ঝোলানো ঝাড়বাতিগুলো। মসজিদের একদম মাঝখানের অংশে রয়েছে মূল মেহরাব, আর তার পাশাপাশি রয়েছে একটা মিম্বর। এগুলো সবই আধুনিক ধারায় নকশা করা হয়েছে। এছাড়াও নান্দনিক ডিজাইনের এই গম্বুজের নিচের অংশে সূরা আর রহমান এবং আয়াতুল কুরসি আরবিক ক্যালিগ্রাফি নকশা দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। এক কথায় এই মসজিদের প্রতিটি কোণায় আপনারা আধুনিক আর্কিওলজির নান্দনিক ছোঁয়া দেখতে পাবেন, যেটা যে কোনো বয়সের দর্শকদেরকে পুলকিত করে। আর এই কারণেই তো প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ছুটে আসেন। এছাড়াও এখানকার প্রতিটা ঝাড়বাতিতে স্বর্ণের প্রলেপ দেয়া রয়েছে। মূলত এগুলো সবই মসজিদ আল হারামের আদলে তৈরি করা। বলতে পারেন মসজিদ আল হারামে যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানেও ব্যবহার করা হয়েছে। আর মাঝখানের যে বড় ঝাড়বাতিটি দেখতে পাচ্ছেন, এরকমের ঝাড়বাতি এখানে সর্বমোট 4টি রয়েছে। মসজিদ আল হারামের আব্দুল আজিজ এক্সটেনশনে গেলে আপনারা এ ধরনের ঝাড়বাতি দেখতে পাবেন। আর এছাড়াও মাঝখানে একটা চমৎকার বড় আকারের ঝাড়বাতি রয়েছে। এটাও মসজিদ আল হারামের অনুকরণেই এখানে বসানো হয়েছে। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول বন্ধুরা, মসজিদে ঢুকি দুই পাশে দুটো দান বাক্স রয়েছে। আর ডিজাইন কিন্তু সেই পুরনো আমলেরই রয়েছে, নতুন করে কোনো সংস্কার করা হয়নি। আর এই মসজিদের চারপাশে চমৎকার বারান্দা রয়েছে। আপনারা চাইলে এই বারান্দায় বসেও নামাজ আদায় করতে পারেন। বিশেষ করে জুমার দিনগুলো কিংবা ঈদের দিনগুলোতে এখানেও লোকজনের ভিড় হয়ে যায়। এছাড়াও এই বারান্দার চারপাশে আবার 4টি গম্বুজ রয়েছে, যেগুলো মূল মসজিদের ডিজাইনকে আরো আকর্ষণীয় করেছে। বন্ধুরা, এই মসজিদে পুরুষ মহিলা উভয়ের নামাজের জন্য জায়গা রয়েছে। মহিলাদের জন্য আলাদাভাবে একটা মসজিদই বানানো হয়েছে। চলুন আপনাদেরকে সেই জায়গাটা দেখাই। মূলত মূল মসজিদ থেকে ডান দিকে এই মহিলাদের নামাজের ঘরটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা, আর এটা হচ্ছে মাদ্রাসা।
এখানে সান্টু সাহেব তার নিজ খরচে ছাত্রদেরকে পড়ায় এই মাদ্রাসায় রেখে, এবং এটা আবাসিক সিস্টেমের। মসজিদ থেকে ডান দিকে এসে অজুর ব্যবস্থা রয়েছে। আমরা এখন অজুখানার দিকে যাচ্ছি, ওখানে গিয়ে অজু করে ইনশাআল্লাহ নামাজটা পড়ে নিব। এদিকে হচ্ছে মসজিদের অজুখানা। আর এদিকে টয়লেট রয়েছে। এই মসজিদটি আধুনিক আমলে তৈরি করা। 2006 সালে এম শরফুদ্দিন সান্টু সাহেব নামে একজন লোক নিজ উদ্যোগে এই মসজিদটি তৈরি করেছিলেন, এবং তারপর থেকে কিন্তু এটি এই অবস্থায় রয়েছে। এবং এখনও তিনি কিন্তু তার নিজস্ব অর্থায়নে এখানে একটা মাদ্রাসা পরিচালনা করেন, তার পাশাপাশি এই মসজিদ পুরোপুরি পরিচালনা করেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের এই আউটসাইড প্লাস ইনসাইড এই পুরো জায়গাতে কিন্তু একসাথে 1500 মুসল্লি নামাজ পড়তে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এরকম একটা অজপাড়াগায় একসাথে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন ঈদের সময়। এই জন্য এই জায়গাটা আসলেই বিখ্যাত একটা জায়গা। আমার পেছনে যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সান্টু সাহেব তার নিজ খরচে 30 জনকে আবাসিকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করে পড়াশোনা করান, এবং তারা মাশাআল্লাহ এখানে হাফেজ হিসাবে তৈরি হয়। বন্ধুরা, এই পুকুরের পাশে আবার চমৎকার একটা বাগান রয়েছে। এটা কিন্তু ইজারাভুক্ত বাগান। এই বাগান থেকে ফুলের গাছ বিক্রি করা হয় এবং এটা ইজারা দেয়া। এখানে একটা নার্সারি রয়েছে এবং এখান থেকে গাছ বিক্রি করা হয়, এবং এখানে একটা পারিবারিক গোরস্থান বানানো রয়েছে। বিশেষ করে সান্টু সাহেব এবং তার পরিবারের যারা সদস্য রয়েছে তাদের জন্য জায়গাও রাখা রয়েছে এখানে। ভবিষ্যতের ওনাদের কবরের জন্য এখানে জায়গা রাখা রয়েছে মাশাআল্লাহ। এখন কিন্তু গাছগুলো সব সরিয়ে ফেলা হয়েছে, কারণ শীতকাল এই সময় কিন্তু গাছপালা খুব একটা হয় না। বর্ষা যখন হবে তখন আবার এই জায়গাতে কিন্তু আপনারা অনেক গাছ কিনতে পারবেন। আর এই পাশের জায়গাটা কিন্তু পার্কিং। আপনারা যারা গাড়ি নিয়ে প্রবেশ করবেন তাদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। এই আপনাদের পার্কিংয়ের কত চার্জ নেন এখানে? 20 টাকা। জি। হুন্ডা আলফা অটো এগুলা। আর প্রাইভেট হলো 30, মাইক্রো 40, বড় গাড়ি 60। এগুলো তো মসজিদের লিল্লা বোর্ডিং এ চলে যায় সব, না? মসজিদ ফান্ড চলে যায়, ফান্ড হিসাবে চলে যায়। মসজিদ খরচ উনি বেয়ার করেন। হ্যাঁ, উনি পরিচালনা করেন মাশাআল্লাহ। এখন দর্শক কেমন আসে এখানে? দর্শক নতুন ওই সময় যেভাবে যে রকম আসছে পাশাইতে একটু একটু কম আসে। কম আসে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হলো দর্শক আসে কিন্তু নামাজ পড়ার লোকের তো খুব অভাব দেখলাম। নামাজ পড়ে খুব কম। এই যে আমি জামাতে দাঁড়াইলাম, মনে হয় 5-7 জন ছিল আর কি। আর এদিকে ঘুরতে কিন্তু আসছে অনেকে। ঘুরতে অনেকে আসে, নামাজ খুব কম পড়ে। দুঃখের ব্যাপার হচ্ছে এটা একটা মসজিদ, পবিত্র জায়গা, কিন্তু এখানে খুবই কম সংখ্যক মানুষ নামাজ পড়ে। বেশিরভাগই এখানে এসে ছবি তোলে, সেলফি উঠায়, তারপরে চলে যায়। কিন্তু মসজিদের যে পবিত্রতা সেইটা কিন্তু আসলে অনেকেই রক্ষা করে না। তা আপনারা যারাই আসবেন চেষ্টা করবেন যে এখানে মসজিদের পবিত্রতা রক্ষা করে অন্ততপক্ষে 2 রাকাত নামাজ পড়তে। কাকা, আপনাদের মাছ ধরা কত করে প্যাকেজ? 10 থেকে 12,000। পুকুরে ধরা যায়? পুকুরে একটু বেশি রেট, আর এই লেগে আছে 10 থেকে 12,000। পুকুরের রেট কত? আর এটা হলো 15,000 টাকা। এটা 15,000 টাকা। এটা কয় দিনের জন্য? একদিনের জন্য নাকি? 2 দিন। 2 দিনের জন্য মাছ পাওয়া যায় তো মাশাআল্লাহ। মাছ পাওয়া যায়। কি কি মাছ পাওয়া যায়? বিভিন্ন রুই, কাতলা, তেলাপিয়া, তারপরে চিতল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওঠে, খরচ ওঠে নাকি এমনি মনের সব পূরণ হয়? ওঠে, খরচ ওঠে। এই মসজিদে ঢুকেই আপনারা একটা ফলক পাবেন, এবং এখানে লেখা রয়েছে আসলে কোন কোন জায়গার মাটি দিয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এখানে কিন্তু কাবা শরীফ, আরাফার ময়দান, মুজদালিফা, মিনা, জাবালে নূর, জাবালে সুর, জাবালে রহমত, এমনকি নবীজির জন্মস্থানের মাটিও এই জায়গায় রয়েছে। এছাড়াও মদিনা শরীফেরও বিভিন্ন স্থান, এবং জেদ্দার মা হাওয়া আলাহ ইসলামের কবরের মাটি এবং মসজিদের রহমতের মাটি দিয়ে এখানকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আসলে মসজিদের পবিত্রতা রক্ষার জন্য সান্টু সাহেব যতটুকু পেরেছেন ওনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা করেছেন। আল্লাহ তাআলা ওনার মঙ্গল করুক, এই দোয়া করি। আজকের মতো গুটিয়া মসজিদ থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ বরিশাল ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।